এই যে এদিকে টমেটো গাছগুলো লাগানো হয়েছে, এই টমেটো গাছে কিন্তু সেই ফাল্গুন মাসে টমেটো হবে। টমেটো ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই দেখুন বন্ধুরা, একটা গাছে কি সুন্দর থোকা থোকা হয়ে টমেটো ধরে আছে। বড় বড় সাইজের টমেটোগুলো নেব। বাগানের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত টমেটো গাছ। টমেটো তুলতে এসছি, ঠেকা আনতে ভুলে গেছি বন্ধুরা, আঁচলে করেই তুলে নেব। এই দিক থেকে তো মোটামুটি 4-5টার মতো টমেটো তুললাম, ওই দিক থেকে দেখে দেখে আর 4-5টার মতো টমেটো তুলে নেব। কাঁচা টমেটোর কালারটা দেখেছেন? এই যে এতগুলো টমেটো তুলে নিয়েছি, এবার সোজা রান্নাঘরে যাব। যখন টমেটোগুলো গাছে পাকা হয়ে ঝুলবে না, তখন দেখতে আরো ভালো লাগবে, একদম লাল লাল হয়ে ঝুলবে পাকা পাকা টমেটো। আজকে এতটার বড় তেলাপিয়াটা পেলাম, বুঝলে তো? এই সাইজটাও ভালো লাগবে গো, সাইজটাই খেতে ভালো লাগে। কুচু মামা আজকে মাছ দিয়ে ভাত খাবে তুমি? হ্যাঁ, আজ দেখে ভাত খাই দেবো আমি তেলাপিয়া মাছ। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে পপি 3 স্পেশাল রান্না, শীতকালে স্পেশাল রান্না আপনাদের কাছে করে দেখাবে। এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, আমি নিয়ে এসেছি বাজার থেকে। বড় বড় সাইজের তেলাপিয়া মাছ আছে, মটরশুঁটি আর পাকা টমেটো দিয়ে তেল ঝাল হবে, খুব ভালো হয় খেতে, খুব ভালো লাগে ঝাল ঝাল করে রান্না করব। হ্যাঁ, তার সঙ্গে থাকবে কাঁচা টমেটোর ডাল। এই শীতকালে আমার সবথেকে ফেভারিট রেসিপি কাঁচা টমেটো দিয়ে ডাল। কাঁচা টমেটো দিয়ে ডালি ভাত খাওয়াই যায়, হেভি লাগবে। এই যে কাঁচা টমেটো, গাছেরই কাঁচা টমেটো বৌমা তুলে নিয়ে এলো। আর তার সঙ্গে সিম আছে, পুরভরা সিমের একটা রেসিপি থাকবে। ও, ওই রেসিপিটা সবথেকে প্রথমে খেতে হবে, হ্যাঁ, বাদ ওটা বাকি দুটো রান্না বেগুনের পরে। মতো। হ্যাঁ, তো যাই হোক, আপনারা আজকে পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। এত শীতকালের স্পেশাল রান্না, 3টেই শীতকালের স্পেশাল রান্না। আজকে তোমাকে ডাল দিয়ে ভাত খাওয়াবো। এই তো এসে গেলাম রান্নাঘরে। পরি আজকে মাছ কাটা দেখবি। হ্যাঁ, চুনুমুনু চলে এসো। এসে গেলাম। মাছ কাটতে তো আমার বেশিক্ষণ লাগবে না, আমার ঝটঝট করে কেটে দেবো মাছ। এবার আমাদের প্রথম পর্ব স্টার্ট হবে, কাটাকাটি। কাটাকাটি সবজি কাটা, মাছ কাটা। পপি তো মাছ কাটতে এক্সপার্ট, এটা আর আপনাদেরকে বলবো কি। কি কাটবো আগে? ওদিন মাথায় চুললেই কিন্তু নেড়া করে দিয়েছি, নেড়া ঢোল। এই যে এতগুলো মাছে 1.5 কিলো ওয়েট হয়েছে, এই দেখুন। ওই যে মাছ খুব ভারী মাছ। আর তেলাপিয়া মাছের এই যে চোখের তারাটা দেখুন, একদম কালো, স্পষ্ট বোঝা যাচ্ছে। অন্যান্য মাছের চোখের তারা বোঝা যায় না, একটু ঘোলাটে হয়, রংটা সম্পূর্ণ আলাদা। এই দেখুন সাইজ দেখুন, 1 কাটার মাছ, বাচ্চারাও খেতে পারবে এই মাছ। এই তেলাপিয়া মাছ না পুকুরে যেখানে থাকে প্রচুর থাকে, এক একটা পুকুর পুরো নষ্ট করে দেয় তেলাপিয়া মাছে। ঝাঁক থাকে। হ্যাঁ, অনেকে নষ্ট করা যায়নি, এরা খাবারগুলো বেশি খেয়ে বেশি নেয়। খেয়ে নেয় অন্যান্য মাছ। এই নিয়ে যায়, অন্যান্য মাছগুলো খেতে পারেনি। প্রথমে এই সাইডের পাখনাগুলো কেটে নেব, তারপর আঁশ ছাড়াবো। মাছের পাখনাটা দেখুন, পুরো কই মাছের মতো, আবার কাঁটাও আছে পাখনাতে, দেখো। এই তেলাপিয়া মাছ কিন্তু বাজারে সব সময় পাওয়া যায় না, মাঝে মাঝে আসে। আমার খুব ভালো লাগে, একটু লঙ্কা বেটে দিতে হবে, একটু ঝাল ঝাল করে। শুকনো লঙ্কা বেটে রান্না করব আজকে। শুকনো লঙ্কা বেটে ঝালে দিতে হবে। কার কার তেলাপিয়া মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। মাছের খুব ভালো করে 2 পিঠের আঁশ ছাড়িয়ে নিয়েছি, লেজা মুড়ো করে কেটে নেব। এই যে লেজা, এই হচ্ছে মুড়ো। আমাদের পরিসোনা যে মা মটরশুঁটি দিয়েছে, মটরশুঁটি চিবাচ্ছি, আর দাঁত গোটা লাল ভর্তি করে দিয়েছে মটরশুঁটিটা। খা খা আর ভিতরে খেতে করে দেবো দাঁত দিয়ে। খা খা খা, হ্যাঁ, ওই তো মুখে নিচ্ছে। এখন আর মাড়ি শক্ত হয়েছে তো, যাই হাতে পায় তাই মুখে নিয়ে নেয়। এই যে কাঁচা টমেটো, এই টমেটো খুব টক হয়। একটা ডালও যেরকম ভালো লাগে, আর মাছের ঝালে দিলেও সেরকম ভালো লাগে, টকটক ঝাল। হ্যাঁ, আর এমনি আলু পেঁয়াজ দিয়ে ঝাল করলেও হেভি লাগে, একেই দিয়ে ভাত খাওয়া যাবে।
ডালের জন্য এরকম সাইজ করে কেটে নেব। মামা কবে যে তুই তোর মাকে একটু হেল্প করবি রান্নাতে? হেল্প করবে রান্নাতে? হ্যাঁ। বসে থাকবে, কখন রান্না করে দুবো খাবে। বাবারে কি হলো, নিয়ে নিচো। দিইনি বলে রেখে যাচ্ছি। দুবনি দুবনি এনে নে 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 মামা নে, ধর 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 তোর মটরশুঁটি খা। টাটকা মটরশুঁটি একবারে। মটরশুঁটির দানাগুলো যা পুড়িয়েছে না। এইবারে শীতের সিজনে এখনো কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি, তো পপিকে রিকোয়েস্ট করবো একদিন কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানাতে। আমার সব সবজি কাটা হয়ে গেছে, বৌমার হাতে একটু হাত লাগিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। কে আঙ্কেল আন্টিদের বলো তো, বলো আজকে ভিডিও দেখবে। হ্যাঁ গো, ইয়া থাকতে চাইছে না, বাড়ি নিয়ে যেতে হবে। চল ঘর যাবো, চল চল। মাছ কাটা দেখা হয়ে গেল, মাছ কাটা দেখা হয়ে গেল, সবজি কাটা দেখা হয়ে গেল, আর মটরশুঁটিও খাওয়া হয়ে গেল। এবার ঘর যেতে হবে, সেখানে গুটু গুটু করতে হবে। চলো। আমাদের মাছ আর সবজি সব কাটাকাটি হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে চলে আসবো। 2 পিস করে মাছ হয়েছে, লেজা আর মুড়ো। কাটাগুলো এত শক্ত। এই যে এতগুলো মাছ কাটার পর হয়েছে, সবাই 2 পিস করে হয়ে যাবে। ধুয়ে নিয়ে ফিরে আসছি। এখানে সব কিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি, এবার রান্না শুরু করব। প্রথমে কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল করব, ওনাতে জল দেব। এখানে মুসুরির ডাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, কড়াতে দিয়ে দেব। পুরভরা সিমের রেসিপির জন্য আলু সেদ্ধ লাগবে, আলুগুলো ডালেতে দিয়ে দেবো। ডাল আলু দুটোই একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আজকে উনানটা খুব ভালো ধরেছে প্রথম থেকেই। রসুন আদা মাছগুলো একদম সাদা ধবধবে করে ধোয়া হয়ে গেছে। লবণ, হলুদ গুঁড়ো, এবার দেখিস ডাল সেদ্ধ হলো কিনা। ডাল আর আলু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। টমেটোর ডালে একটু জিরে ভাজা গুঁড়ো করে দিলে খুব ভালো লাগে। প্রথমে জিরে ভেজে নেব, গোটা জিরে। মাছের ঝালের জন্য এমনি শুকনো লঙ্কা নিয়েছি আর কাশ্মীরি শুকনো লঙ্কা নিয়েছি, দুটো একসঙ্গে বেটে নেব। এমনি লঙ্কা ঝাল দিবে আর কাশ্মীরি লঙ্কা রং দিবে। হ্যাঁ, 2 রকম লঙ্কা 2 রকম কাজ। জিরের রংটা চেঞ্জ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল। কাঁচা টমেটো দিয়ে ডাল করার জন্য 1 ফোড়নেই কিন্তু আমি করে নেব রান্নাটা। প্রথমে 5 ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো একটু এদিকে ভালো করে ভাজা হতে থাক। ডালের মধ্যে যে আলুগুলো আছে তুলে নেব। এবার টমেটোর উপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। এই যে আমার লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে দেবো। সব কিছু দিয়ে টমেটোগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি, এবার ডালটা ছকে দেবো। সেদ্ধ করে রাখা ডাল, কাঁচা টমেটো দিয়ে ডাল খেতে গেলে কিন্তু মুসুর ডালই খেতে হবে। মুগের ডাল কাঁচা টমেটো দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে না। ভাজা জিরে,
এই দেখুন টমেটোগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই যে কাঁচা টমেটোগুলো আছে না, ডালের সঙ্গে ভাতে মাখিয়ে খেতে খুব ভালো লাগবে। ওমা, এই তো জিরে গুঁড়ো দাও, ছড়িয়ে দিই। গরম অবস্থায় ছড়িয়ে দিতে হবে, দিয়ে চাপা দিয়ে রাখবো। ভাজা জিরে গুঁড়ো, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। এই যে সিমগুলো আছে, সিমের দানাগুলো শুধু বের করে নাও, একবারে ফালি করে নিবে নি। এই যে সিমগুলো এবার ছাড়িয়ে নেব, এইভাবে সিমগুলো ছাড়িয়ে নেব। বীজগুলো এরকম ভাবে বার করে নেব। এই যে বীজ, মাছগুলো উল্টে দেব। সিমের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নরম সিম নিয়ে এই রেসিপিটা করবে। নরম সিম একটু মিষ্টি মিষ্টি লাগে, তো খেতে খুব ভালো লাগবে। এইগুলো হলেই হয়ে যাবে। মাছগুলো তো খুব ভালো করে ভাজা হয়ে গেল। আজকে তেল ঝাল খাও, পরে একদিন সর্ষে বাটা দিয়ে রান্না করে খাও। আলুতে আর হলুদ দেবো না, অল্প একটু লবণ দেব। লবণ, বাবা তুমি আলুগুলো ভাজো, আমি বেসনের ব্যাটারটা করে নিই। হ্যাঁ, খুব বেশি পাতলা করবে না। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, খাওয়া সোটা 1 চিমটি দিতে হয়, 1 চিমটি দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দেবো, মেখে নেবো। আলুগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার মাছের ঝালটা করব। কাঁচা টমেটোই তো ডাল হলো, এবার পাকা টমেটোয় মাছের তেল ঝাল হবে। যে জিনিসে সেইটা তাইতে দিলে তবে তো টেস্টি হয়। হ্যাঁ, কালো জিরে দেবো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। পেঁয়াজ আদা রসুন একটু ভালো করে ভাজা ভাজা হোক, বাকি মশলা পরে দেবো। খুব ভালো করে ফেটে নিয়েছি। পেঁয়াজ আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে। প্রথমেই দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু জল দেব। কাশ্মীরি লঙ্কা বাটা দেওয়ার পরে দেখুন মশলার রঙটা দেখুন কি দারুণ এসছে। বেশ ভালো করে মশলা থেকে তেল ছেড়ে গেল। এই অবস্থায় কেটে রাখা পাকা টমেটো আর ছাড়িয়ে রাখা মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটি, টমেটো কুচি, সব কিছু একসঙ্গে বেশ ভালো করে কষে নিয়েছি। মটরশুঁটি টমেটো এখনও গোটা গোটাই আছে, আপনারা এইভাবে কষে নেবেন। এবার এই অবস্থায় ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবেন। ভেজে রাখা আলু, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবেন। জল, কি সুন্দর মটরশুঁটিগুলো ঝোলের ওপরে ভেসে উঠেছে। ঝোল তো খুব ভালো করে ফুটে গেল, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে দেব, মাছের মধ্যে ঝাল লবণ ভালো করে ঢুকবে। এবার লবণ আর ধনেপাতা কুচি ছড়িয়েই কিন্তু নামিয়ে নেব। এবার দেব লবণ আর দেব ধনেপাতা কুচি। মটরশুঁটি দিয়ে তেলেপিয়া মাছের তেল ঝাল হয়ে গেল। সিমের পুরভরা রেসিপির জন্য আলুর পুরটা তৈরি করে নেব। প্রথমে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি,
পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি হালকা করে ভেজে নিয়েছি। হলুদ গুঁড়ো, এই যে সেদ্ধ করে রাখা আলুগুলো আছে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। লবণ, ছাড়িয়ে রাখা সিমের দানা, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভাজা জিরে গুঁড়ো আর ধনেপাতা কুচি দেবো। ভাজা জিরে গুঁড়ো, ধনেপাতা কুচি, আলুর পুর একদম তৈরি হয়ে গেল। এবার ঢেলে নেব। কড়াতে সাদা তেল দিয়ে তেলটা গরম হতে থাক, আর সিমের জন্য ওদিকে সব কিছু রেডি করে নেব। এই যে এবার এই সিমের মধ্যে আলুর পুর ভরে নেব। একটু বেশি করে আলুর পুর দেব, খেতে ভালো লাগবে। এবার এইভাবে চিপে দিলে আলুর পুর যতটা ভেতরে ঢুকে যাবে আর যতটা বেরিয়ে যাবে এই যে হাত দিয়ে এইভাবে কেটে নেব। আবারও একটা পুর ভরা হয়ে গেল। পাঁচ পিসের মতো পুর ভরা হয়ে গেছে। এদিকে আমি ভাজা শুরু করে দিই, বাদ বাকিগুলো মা তৈরি করে দেবে। সিমের মধ্যে তো পুর ভরা হয়ে গেছে, পুর ভরা সিম এক পিস করে নেব আর বেসনে ডুবিয়েই ভাজা শুরু করব। এটা ভাজার পর যা লাগবে না খেতে। এই দেখুন তেলের ওপরে কি সুন্দর ভেসে উঠছে। দেখলে মনে হবে না যে ভেতরে সিম আছে, দেখলে মনে হবে সরু সরু বেগুনের বেগুনি ভাজা হচ্ছে। এই দেখুন ভাজার পর কি সুন্দর ফুলেছে। এই যে ভাজা হয়ে গেছে। দেখছেন তো এটা বানানো কত সহজ, আপনারাও বানাবেন। দেখতে দেখতে কিন্তু এইগুলোও ভাজা হয়ে গেল। পরি কাঁদছিল, তাই বৌমা চলে গেল, আর আমরা দুজনে আজকে খাবো। আজকে তো দাদু ফাদু কেউ আসেনি। অর্জুন নেই, আমরা দুজনেই নিয়ে খেয়ে নেবা। কি খেয়ে দেখ না খালি কি। এই যে কাঁচা টমেটো দিয়ে ডাল আর পাকা টমেটো দিয়ে মাছের ঝাল। হেভি ডায়লগ, হেভি ডায়লগ, হেভি লাগবে। কি মাছ? হ্যাঁ আলু দুবার না না আলু একটা। ব্যাস। এটা মা কি একটা বানিয়েছে, খেয়ে দেখি। বেগুনি যেমন হয় এমন সিম দিয়ে বানিয়েছে মা, খুব ভালো ভালো লাগবে। এইটা তো কোনোদিন খাইনি, আজকে খেয়ে দেখি। এই টমেটোগুলো মেখে মেখে খেতে হবে। দক্ষিণ ভারতে যারা লোক থাকে তারা বেশি টক জিনিস খায়। হ্যাঁ, সব জিনিসে টক দেয়। আমি একটা তেলাপিয়া মাছের মুড়ো নিয়েছি। আমাকে মুড়ো খেতে খুব ভালো লাগে। পুকুরের মাছের সব সময় স্বাদ ভালো হয়, মিষ্টি লাগে। এরকম করে রান্না করলে আরও মিষ্টি লাগে। আজকের মতো এতটাই, আর আপনারা আমাদের পাশে সবসময় থাকবেন। আজকের মতো এতটাই, টাটা।